তো বন্ধুরা দেখতে পাচ্ছ টিউ নিয়ে বেরিয়ে পড়েছি। একজন কাছ থেকে টিউ চেয়ে নিয়েছিলাম তো ভিডিও করার জন্য, তো দূর থেকে ঘুরে আসলাম। খুবই ভালো লাগছে, দুঃখের মাঝে একটু আনন্দ। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এনি টাইম ভিডিও ছাড়ছি বন্যার, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমি রাস্তার উপরে এখন দাঁড়িয়ে আছি। রাস্তা আর ওই যে পুকুর, মানে কি অবস্থা দেখো, রাস্তায় কতটা জল বেড়েছে। এই ঘটনাটি হলো পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর 7 নম্বর অঞ্চল অন্তর্গত গড় গ্রামে বন্যায় পরিস্থিতি কবলে গোটা এলাকাবাসী। তো দেখতেই পাচ্ছ কতটা জল, হাঁটুর উপরেই জল। তো এই যে পুকুর, এই যে মানুষ ঘিরে রেখেছে শাড়ি, না হলে জানতে পারতাম না যে পুকুর কোনটা রাস্তা কোনটা। মানে রাত্রে তো বেরোনেই মুশকিলকর ব্যাপার, আর এখন যে যাচ্ছি খুবই ভয়ে তোমাদের শুধু ভিডিও দেখানোর জন্য। মানে কোথায় যে পা দিচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছি না, আর ভয় লাগছে যে সাপ খোপের খুবই ভয়, এবং খুবই বেরিয়েছে। মানে মানুষজন মাছ ধরার জন্য যে জাল এড়েছে, সে জালে ভয়ঙ্কর সব ধরা পড়ছে। আর খুবই ভয় লাগছে, ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য। পুরো চারিদিকে পুরো শুধু বন্যা আর বন্যা, মানে বাড়িতে জল ঢুকে গেছে। এবং বিশেষ জরুরি হলো যেটা কারেন্ট, এখনও অবধি কারেন্ট নেই। 3 দিন হয়ে গেল আমাদের বিদ্যুৎহীন এলাকা। আর কল দেখতে পাচ্ছ, কল পুরো পানির তলায় ডুবে গেছে, জলই খেতে পারছি না। সকাল থেকে আয়োজন করা হয়েছে সাবমার্সিবলের জেনারেটরের ব্যবস্থা, তো ওখানে জেনারেটরে দিয়ে জল তুলছে সবাই, মানুষজন জল খাচ্ছে। কিন্তু মোবাইল ফোনে চার্জের খুবই সমস্যা হচ্ছে, এবং রাত্রে হলে খুবই গরম লাগে, মানুষজন ঘুমোতে পারছে না কারেন্টের জন্য, এবং লাইটও নেই, ব্যবস্থা নেই। তো খুবই কষ্টের মধ্যে আছি আমরা। এবং আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, তোমাদের কি বন্যা হয়েছে কি না প্লিজ কমেন্টে একটু জানাও। আর ভিডিওটি পারলে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমাদের কষ্টের কথা তোমার মানে সবাইকে দেখার একটু সুযোগ করে দাও। মানুষজনের সব চাষবাস সব জলের তলায় চলে গেছে, তার উপরে দিয়ে টিউনে ঘুরছি। কষ্ট লাগছে এবং একটু আনন্দও লাগছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই পেজটাকে সবাই ফলো করে রাখবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে টাটা।